তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। বিধানসভা ভোটের এক মাসও বাকি নেই, জেলায় জেলায় ঘুরে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তাঁর প্রচার বন্ধ করার দাবি নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে 6 দফা দাবি জানিয়ে এলো তারা। তৃণমূল নেত্রীর একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে তাঁর প্রচার বন্ধের দাবি জানিয়েছে বিজেপি। এসব করতে যেও না, নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। 25 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ময়নাগুড়িতে দাঁড়িয়ে ভোটের প্রচারে তিনি কি বলছেন যে ভোটের রেজাল্টের পর আমাদেরকে অর্থাৎ যারা বিজেপিকে যারা ভোট দেবে তাদেরকে প্ল্যাকার্ড বাড়ির সামনে টাঙাতে হবে যে আমরা বিজেপিকে সমর্থন করি না। এর মানে 21-এর যে ভায়োলেন্স হয়েছিল সেই ভায়োলেন্সের স্মৃতি মাননীয় মুখ্যমন্ত্রী আবার মনে করাতে চাইছে। সোমবার নির্বাচন কমিশনে যাওয়া বিজেপির প্রতিনিধি দলে ছিলেন সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েল। ये डर हमें अच्छा लगा। ममता बंदोपाध्याय के গোটা বিজেপি ভয় পায়, নরেন্দ্র মোদী ভয় পায়, অমিত শাহ ভয় পায়। তো ওরা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ক্যান্সেল করতে বা সভা ব্যান্ড করতে। বুঝতে পারছেন মমতা ব্যানার্জিকে কত ভয়, মানে মানুষ মানে ওরা বিজেপি ভয় পায় আর মানুষ ভালোবাসে। নির্বাচন অফিসারটা ওই অফিসটা হয়ে গেছে বিজেপির পার্টি অফিস। তো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, বাংলার মানুষের কণ্ঠরোধ করছে, বাংলার মানুষের নেত্রীর কণ্ঠরোধ করতে যাচ্ছে। এসব করে কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধের দাবির পাশাপাশি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আর্জি জানিয়েছে বিজেপি। তাদের আরও দাবি, রাজ্য প্রশাসন ও পুলিশ যাতে সব রকম হিংসা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ও দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন পর্যবেক্ষক হিসেবে আরও বেশি সংখ্যায় আইএএস আইপিএস অফিসারদের নিয়োগ করুক। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হোক। হুমকির পাল্টা হুঁশিয়ারি, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই, কিন্তু শেষমেশ ভোট নির্বিঘ্নে হবে তো? বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চিকিৎসক হিসেবে নারী টিপে রোগ ধরে ফেলাই কাজ, তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা যার উপরে, তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাপসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই। পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সব থেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে, আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ দত্ত মুখোপাধ্যায়, পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়ে প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের রাতদিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।